আমরা কিন্তু বোকা পুরুষ মানুষ, আমরা যারা আছে আমরা কিন্তু আসলে বোকা জাতি, জানেন। আমি আমার বয়স অনেক কম যদিও আপনাদের চাইতে, তবে আমি কিছু বিষয় ফিল করেছি আমার লাইফে, যেটা আমি মনে করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে নিয়ামত দিয়েছে। যেমন আমি ফিল করেছি আমার লাইফে যে মানুষের আল্লাহ ছাড়া আপন বলতে কেউ নাই, এটা আমি ফিল করেছি। আল্লাহ পাক ছাড়া একজন মানুষের সত্তাগত আপন, আপনার সত্তা আত্মাগত আপন বলতে আসলে কেউ নাই পৃথিবীতে। যারা আছে আমাদের আশপাশে সবাই সবার স্বার্থে থাকে, সবাই সবার প্রয়োজনে থাকে। প্রয়োজন শেষ হলে আপনাকে চিনবেও না অনেকে। আপনি আমি যখন ইন্তেকাল করব এমন হবে 40 দিন পর কেউ আমাদের কবর জিয়ারত করবে কিনা সন্দেহ আছে। এগুলো বাস্তবতা। আর আমরা বোকা কেন জানেন? আমরা এই দুনিয়ার মানুষদের স্বার্থেই, আমার আশপাশের মানুষগুলোর স্বার্থেই সারা জীবন আল্লাহর বিরুদ্ধে চলি, হারাম খাই, সুদ খাই, ঘুষ খাই, দুর্নীতি করে ওদের মুখে হাসি ফোটানোর জন্য। যেই মানুষগুলো আমাকেই চিনবে না পরকালে বা দুনিয়াতেই মারা গেলে আমাকে চিনবে না, তো সেই মানুষগুলোর জন্য আমি আল্লাহর বিরুদ্ধে চলে যাই। আমরা বোকা না? আর দেখবেন যেসব পুরুষরা সৎ থাকতে চায় তারা শেষ বয়সে খুব একা হয়ে পড়ে। খেয়াল করে দেখেন, যে পুরুষটা সৎ থাকতে চায় শেষ বয়সে গিয়ে দেখবেন তারা খুব একাকিত্বে ভুগছে। আর এখন একটা কমন সমস্যা, এটা অনেক প্রবীণ মানুষ যারা আছেন তারা কিন্তু একাকিত্বে ভোগেন, খুব একাকিত্বে ভোগেন। স্ত্রী দেখছে না, সন্তান খোঁজ খবর নিচ্ছে না, বন্ধু বান্ধবরা নাই, হ্যাঁ, বৃদ্ধাশ্রমে গিয়ে পড়ে আছে। পরিবারগুলোতে এখন পুরুষ নির্যাতন বেরোচ্ছে আর কি। হ্যাঁ, কথা একটু ভিতর থেকে বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ, নারী নির্যাতন তো আছেই, আমরা জানি। এমন দুশ্চরিত্রের লম্পট অনেক পুরুষ আছে সমাজে, যৌতুকের জন্য মেয়েদেরকে চাপ দেয়, স্ত্রীদেরকে চাপ দেয়, তাই না? শারীরিক মানসিক নির্যাতন করে না? মেয়েদের প্রতিও চরম নির্যাতন হয়, কিন্তু পুরুষদের উপরেও কিন্তু দিন দিন নির্যাতন বাড়ছে। আমরা কিন্তু এই সেন্সে বোকা হয়ে গেছি। চালাক হব কখন? যখন আমরা আমাদের দুনিয়ার প্রতিটা কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করব। দুনিয়ার প্রতিটা কাজ যদি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করি, তাহলে আমরা কারো ব্যবহারে কথায় কষ্ট পাবো না ইনশাআল্লাহ। কারণ আমাদের সলাত, ইন্না সলাতি ওয়া নুসুকি মাহইয়ায়া ওয়া মামাতি, আমাদের সলাত সব স্যাক্রিফাইস, জীবন মৃত্যু কার জন্য? আল্লাহর কাছে আমার এক্সপেকটেশন থাকবে, যে আল্লাহর কাছে আমি চাই, কোনো মানুষের কাছে কোনো এক্সপেকটেশন নাই, তখন আপনি কষ্ট পাবেন না। জীবনে সুখে থাকার দ্য ফিলোসফি অফ হ্যাপিনেস হচ্ছে এটা। জীবনে সুখে থাকার, সুখী হওয়ার, এই দুনিয়ার জীবনে সুখী হওয়ার ফিলোসফি হচ্ছে যে আল্লাহ ছাড়া কারো কাছে আশা করেন না, এবং আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য কোনো কিছু করতে চান না, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে চান। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে সবকিছুই দিবে ইনশাআল্লাহ। সম্মান, মর্যাদা, প্রতিপত্তি, মানুষের ভালোবাসা সবই পাবেন যদি আপনি আল্লাহর হয়ে যান। আমি একটু ভিতরে চলে আসছি আর কি, বাইরে